রাজনীতির নাটক নতুন কিছু নয়, কিন্তু যখন আদালতের গেটের সামনেই শুরু হয়ে যায় ফুল অন রাজনৈতিক থ্রিলার, তখন ব্যাপারটা একটু আলাদাই হয় বৈকি। একদিকে চোর চোর স্লোগান, অন্যদিকে কোর্টের ভেতরে এখানে নাটক করবেন না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যেন কোর্টরুম ড্রামার নতুন সিজন, আর সেই মঞ্চের কেন্দ্রবিন্দুতে আবার সেই মমতা ব্যানার্জি। নমস্কার, আমি অনির্বাণ, এক কাপ পলিটিক্স থেকে বলছি। পশ্চিমবঙ্গের রাজনীতির এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আদালত, রাজনীতি আর নাটক তিনটেই আলাদা করা কঠিন হয়ে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে হাইকোর্টে গেলেন, কিন্তু কোর্টে ঢোকার আগেই যেন সেই লাইভ থ্রিলার শো শুরু হয়ে গেল। আদালতের বাইরে কিছু লোক তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে লাগলো। পরিস্থিতি এমন যে মনে হচ্ছিল কেউ যেন ভুল করে রাজনৈতিক সভার বাইরে কোর্টের সামনে মাইক বসিয়ে দিয়েছে। আর ভেতরে ঢুকতেই আবার শুনতে হলো এখানে নাটক করবেন না, মানে বাইরের পাবলিক রিভিউ, ভেতরে কোর্টের ফিডব্যাক, সব মিলিয়ে ফুল প্যাকেজ। রাজ্যের আইনজীবী ধীরাজ ত্রিবেদীও কম যান না। তিনি কার্যত বললেন, দেখুন, শুধু অনেক অত্যাচার হয়েছে বললে হবে না, একটু গুগল ম্যাপ, লোকেশন, এফআইআর নাম্বার, টাইম লাইন এসবও দিতে হয়। সেটা কি ভুলে গেছেন? তিনি 2021 সালে ভোট পরবর্তী হিংসার উদাহরণ টেনে বলেন, তখন তো 5 বিচারপতি বেঞ্চ বসেছিল, এখন আগে প্রমাণ করতে হবে তুমি আমাকে দেখেছো টাইপ ঝামেলা। একদিকে আদালত চত্বরে কিছু আইনজীবী এমন মন্তব্য করেন যে পুরো ব্যাপারটা আরো সিনেম্যাটিক হয়ে ওঠে। তাদের বক্তব্য, যারা এতদিন বলতো বিচারপতিদের মানি না, তারাই আজ হাইকোর্টে এসে শেল্টার চাইছে। মানে ব্যাপারটা অনেকটাই এমন, পরীক্ষার আগে শিক্ষককে ট্রোল করা আর রেজাল্টের দিন গিয়ে বলা হয় স্যার একটু দেখবেন। আর মজার ব্যাপারটা হচ্ছে তৃণমূল অনেক বড় বড় নেতাই এই সময়ে প্রায় মিসিং মোডে চলে গেছে। একসময় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে এমন অবস্থায় যে লোকজন জিজ্ঞাসা করছে বাঘটা কি এখন শীতনিদ্রায়? আগামী যুবরাজ বলে পরিচিত অভিষেক ব্যানার্জিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে যাদের একসময় দল সাইডলাইনে পাঠিয়েছিল এখন তারাই হঠাৎ করে হয়ে গেছেন এমার্জেন্সি ব্যাটসম্যান টিএমসির। কল্যাণ ব্যানার্জির সামনে এসে কথা বলছেন, মদন মিত্র আবার মিডিয়ার ক্যামেরার সামনে ফুল ফর্মে, আর শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে তিনি না চাইলেও দলের ক্রাইসিস ম্যানেজার হয়ে পড়েছেন। সব মিলিয়ে এখন তৃণমূলের অবস্থা অনেকটা ডুবে যাওয়া নৌকার মতো, যেখানে সবাই লাইফ জ্যাকেট খুঁজছে আর ক্যাপ্টেন বরাবর বলছে না না, জাহাজ এখনো চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন মূল লক্ষ্য হচ্ছে যেভাবেই হোক মিডিয়ার আলোয় ভেসে থাকা, কারণ আগে সারাক্ষণ ক্যামেরা ঘুরতো, এখন আর সেই আগ্রহ নেই। তাই কোর্টে যাওয়া, লড়াইয়ের ছবি দেখানো, এসব যেন একটা বার্তা, দেখো আমি এখনো কিন্তু আছি। আর দলের কর্মীদেরও প্রশ্ন এখন বেশ ভাইরাল টাইপ, দিদি আপনার কথা শুনে এত কিছু করলাম, এখন আপনি কোথায়? তার উত্তরে যেন কোর্টে উপস্থিতি হয়ে মমতা ব্যানার্জি বলতে চাইছেন আমি আছি, অন্তত ক্যামেরার সামনে।